হ্যালো ফ্রেন্ডস, দেখুন এটা হলো চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে মশলা দিয়ে। আর এটা আমি মশলা করে রেখে দিয়েছি আদা জিরে লঙ্কা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এই আলু ভাজা করে রেখে দিয়েছি। এবার কড়াইতে পেঁয়াজ তেল দিয়ে আর চিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা করে তার মধ্যে মশলা দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হচ্ছে, তারপরে মাংস দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি, কষিয়ে ফুটছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। অলরেডি কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। আর এই মাংসটা খুব কম মশলায় কম তেলে আর মাত্র 5 রকম মশলা দিয়ে এই মাংসটা রেডি করা হয়েছে। এটা খুব কম সময়ে সহজ উপায় করা যায়। আমি জল দিয়ে দিলাম, গরম জল করে রেখেছিলাম সেই জলটা। দেখো কতটা সুন্দর লাগছে। আর এটা আমি মশলা গরম মশলা পাটায় বেটে নিচ্ছিলাম। তো আমি অলরেডি দিয়ে দিয়েছি গরম মশলাটা। আমার মাংসটা প্রায় হয়ে গেছে। এবার আমি নামাবো। দেখো কতটা সুন্দর মাংসটা, খেতেও খুব টেস্টি, গন্ধ আসছিল। আর দেখো কি সুন্দর লাগছে একদম মাংসটা। এবার আমার মেয়ে খাবে বলে আমি মাংসটা তাই বাটিতে ঢেলে নিয়েছিলাম। ও এই টাইপের মাংস খেতে খুব ভালোবাসে। তো চলো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুকে আছো তারা আমার চ্যানেলটা ফলো করে দিও। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। এই রান্নাটা ঠিক এইভাবে খাওয়ার জন্য খুব শর্ট করে রান্না, এটা বেশি টাইম লাগে না। আর আমি একটা থালা সাজিয়ে নিয়েছি, যেতে কুমড়ো আলু দিয়ে তরকারি করেছিলাম আর মাংস। ও এই টাইপের চিকেন খুব ভালো খায়।